বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকে দেখানো হবে এনগেজমেন্ট পার্টিতে আদিত্য রোশনাইকে এনগেজমেন্ট রিং পরিয়ে দিতে চায়। রোশনাই আদিত্যকে বলে, আদিত্য এইসব কি হচ্ছে, তুমি এইসব কি করছো? আদিত্য রোশনাইকে বলে, রোশনাই তুমি তো আমাকে মেসেজ করে বলেছো তুমি আমাকে বিয়ে করতে চাও। রোশনাই তখন বলে, না আদিত্য, আমি এই ধরনের কোনো মেসেজ করিনি। আদিত্য রোশনাইকে তার ফোনের মেসেজ দেখায়। রোশনাই বলে, না আমি এই সম্পর্কে কিচ্ছু জানি না। আরণ্যক বলে, আমার মনে হয় রোশনাই লজ্জা পাচ্ছে। রোশনাই আদিত্যের সাথে মুম্বাই যাওয়ার পরে কিছুদিন সময় কাটালেই সব কিছু ঠিক হয়ে যাবে। বড় মা আরণ্যককে বলেন, এখানে লজ্জা পাওয়ার কি আছে? আর তাছাড়াও আমরা সবাই রোশনাইকে জানি। রোশনাই যদি আদিত্যকে বিয়ে করতে চায় তো এতে কার কি সমস্যা? রোশনাই কেনই বা এই সিদ্ধান্ত থেকে সরে আসবে? আদিত্যকে বিয়ে করতে চাওয়া তার কোনো অপরাধ নয়, কোনো অন্যায় নয়। মাধবীলতা রোশনাইকে বলে, রোশনাই এমন কে হতে পারে বলতো যে তোমার ফোন থেকে এই মেসেজগুলো করেছে? রোশনাই বলে, সত্যি আমি জানি না, তবে এইটাই ঠিক, আমি এই মেসেজগুলো করিনি। আরণ্যকের মা বলে, হ্যাঁ এখানে তো তুমি একাই সত্যবাদী, আর বাকি সবাই মিথ্যে কথা বলছে, তাই তো? রোশনাই বলে, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এই সব কিছু আমি জানি না, তবে এটাই সত্য যে আমি এই মেসেজ করিনি। আর এই সত্যিটা একদিন না একদিন ঠিকই সবার সামনে আসবে, তখনই সবাই সব কিছু বুঝতে পারবেন, সবটা প্রমাণ হয়ে যাবে। আরণ্যক বলে, কোনো কিছুই আর প্রমাণিত হবে না, কারণ তোমার নাম্বার থেকে একের পর এক এই মেসেজগুলো করা অন্য কারোর পক্ষে সম্ভব নয়, যখন তোমার ফোনটা তোমার কাছে আছে। আমি ভাবতে পারছি না তুমি এই মেসেজগুলো করেছো, তো ভালো কথা, তোমাদের এই বিয়ে নিয়ে আমাদের পরিবারের কারোর কোনো আপত্তি নেই, তবে কেন এটা অস্বীকার করছো? রোশনাই বলে, স্যারজি আপনিও বলছেন? বিশ্বাস করুন আমি এইসব মেসেজ করিনি। আরণ্যক বলে, অনেকটা বলে ফেলেছে রোশনাই, এবার চুপ করো। রোশনাই, এখানে গরিমা উপস্থিত আছে, আর সে তোমার থেকে কোনো অংশে কম নয়, বরং গরিমা তোমার চাইতেও ভালো। তবু আমি গরিমার থেকে নিজেকে বারবার সরিয়ে নিয়েছি, কেন জানো? শুধুমাত্র তোমার জন্য। আর আজ আমি সবার সামনে দাঁড়িয়ে গরিমাকে একটা কথাই বলতে চাই, গরিমা আমি সরি। গরিমা জাহ্নবী তো মিটমিট করে হাসছে, তাদের প্ল্যান সফল হয়েছে। অন্যদিকে রোশনাই আরণ্যকের দিকে তেড়ে আসে। রোশনাই আরণ্যককে বলে, যা হয়েছে বেশ হয়েছে, আজকের এই দিনটা এসেছে বলেই আমি আপনার মতন মানুষকে চিনতে পারলাম। স্যারজি আপনি কেমন মানুষ যে এখন এক কথা বলেন একটু পরে আবার অন্য কথা বলেন? এই আপনিই তো কদিন আগে আমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন, তাই না? আপনি তো এই মুখ দিয়েই আমাকে বলেছিলেন, রোশনাই আমি তোমাকে ছাড়া বাঁচব না, রোশনাই আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে নিজের জীবন কাটাতে চাই। আর আজ এক পলকে আপনি বদলে গেলেন। স্যারজি আপনার মতন মানুষকে দেখে তো আমার মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। ছি স্যারজি, আমি ভাবতে পারছি না আপনি কেমন মানুষ। গরিমা দিদি যদি এতটাই ভালো হবে তবে আপনি গরিমা দিদির সাথেই সংসার করুন, বারবার আমার দিকে কেন ছুটে আসছেন? আমি তো বারবার আপনাকে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছি, বারবার আপনাকে রিজেক্ট করেছি, তবু কেন আসছেন? আর আজ আপনি সবার সামনে দাঁড়িয়ে গরিমা দিদির সাথে আমাকে তুলনা করছেন। আপনাকে এই অধিকার কে দিয়েছে? আপনার যদি সৎ সাহস থাকে তাহলে সবার সামনে বলুন, আপনি আমার কাছে কেন বারবার ছুটে আসেন? কেন বারবার আমাকে বলেন আপনি আমার সাথে সেটেলড হতে চান? আরণ্যক বলে, কারণ আমি ভুল করেছি, আমি ভুল ছিলাম, আজ আমি সেটা বুঝতে পেরেছি। আরণ্যকের কথা শুনে আদিত্য বলে, আরণ্যক প্লিজ নিজেকে সামলাও, দেখুন আমি আপনাদের সবাইকে ইনভাইট করেছি, আপনাদের জন্য খাবারের অ্যারেঞ্জ করেছি, এখন যদি আপনারা এখান থেকে না খেয়ে যান তো আমার সত্যিই ভীষণ খারাপ লাগবে, প্লিজ আপনারা কেউ না খেয়ে যাবেন না। আমি হয়তো কাল সকালেই মুম্বাই ফিরে যাব, আমি তো ভেবেছিলাম রোশনাইকে সাথে করে নিয়ে যাব, সেজন্য ওর টিকিটও কেটেছিলাম। রোশনাই তখন আদিত্যের সামনে যায়। রোশনাই বলে, আদিত্য তুমি আজ অবধি আমার জন্য অনেক কিছু করেছো, সত্যিই আমি তোমার কাছে কৃতজ্ঞ, কিন্তু আদিত্য বিশ্বাস করো এই মেসেজগুলো আমি করিনি। সত্যিই যদি আমি এই মেসেজগুলো করতাম তো আমি সেটা স্বীকার করে নিতাম, আমার সেই সৎ সাহস আছে। আদিত্য আমি কাউকে ভয় পাই না, কিন্তু আমি বুঝতে পারছি, এটাও বুঝতে পারছি এখানে তোমার কোনো দোষ নেই, তোমার কোনো ভুল নেই, কারণ তুমি সেটাই দেখেছো যেটা তোমাকে দেখানো হয়েছে।
কিন্তু আদিত্য, বিশ্বাস করো, আমার মনে যদি তোমার প্রতি সত্যি কোনো অনুভূতি থাকতো, এই ধরনের ফিলিংস থাকতো, তো আমি সেটা স্বীকার করতাম। আমি কখনোই সেটাকে অস্বীকার করতাম না বা তোমাকে অসম্মানিতও করতাম না। আদিত্য বলে, রোশনাই, আমি তোমাকে কতবার ফোন করেছি, আমি তোমাকে যতবার ফোন করেছি তুমি কল কেটে দিয়ে বলেছো তুমি তোমার পরিবারের সাথে আছো, তুমি বারবার মেসেজ করে কথা বলেছো। রোশনাই বলে, আদিত্য, তুমি যেই পরিবারের কথা বলছো না, সেই পরিবারে তো আমার দোষ দেওয়া খুবই সহজ। আর দেখো, এত বছর পরও সেই দোষ দেওয়া কিন্তু বন্ধ হয়নি। প্রথমে তো আমার মাকে দোষী বানানো হলো, আর তারপরেই আমার বাবাকে, আর এখন দেখো আমি একমাত্র আছি। আর তাই দেখো, আজ আমার সাথেও তারা নোংরা ষড়যন্ত্রের খেলায় মেতেছে। আর এই সব কিছু করতে পারে সুরঙ্গমা মুখার্জির মতন মানুষই। সুরঙ্গমা মুখার্জি পারে না এমন কোনো ঘৃণিত কাজ নেই। কথাটা শুনে গরিমার মুখের হাসি মিলিয়ে যায়। সরাসরি রোশনাই সুরঙ্গমাকেই দোষী ভাবছে। রোশনাই আদিত্যকে আরও বলে, কিন্তু আদিত্য, এর আগে আমার জীবনের যেসব সত্যি প্রকাশ হয়েছে, এবারও সেটাই হবে। সত্য কখনো চাপা থাকে না, সত্য কাউকে ভয় পায় না, আর সত্যকে কখনো লুকিয়ে রাখাও যায় না। সত্য সঠিক সময়ে ঠিকই প্রকাশ হবে, সেই দিন তুমি বুঝতে পারবে আদিত্য, আমি তোমাকে মিথ্যে কথা বলছি না। গরিমা রোশনাইকে বলে, রোশনাই, অনেক হয়েছে, এবার থামো। তুমি যদি আমার মায়ের সম্পর্কের একটা কথাও বলো, তো আমার চাইতে খারাপ কেউ হবে না। রোশনাই বলে, গরিমা দিদি, তুমি ভুলে যেও না, সুরঙ্গমা মুখার্জি শুধুমাত্র তোমার মা নয়, সুরঙ্গমা মুখার্জি আরও একজন মেয়েকে জন্ম দিয়েছে, আর সেই মেয়ের চিন্তাভাবনা তোমার চিন্তাভাবনার মতন নয়। তাই আমি তো আমার চিন্তাভাবনার কথা বলবোই, আর সেটা তুমি কিছুতেই থামাতে পারবে না। এরপরেই আদিত্যর কাছে রোশনাই ক্ষমা চায়। মিষ্ট রোশনাইকে বলে, রোশনাই, আদিত্য কাপুর তোমার জন্য যখন এত বড় একটি প্রপোজাল এনেছে, তো তুমি সেটাকে কেন রিজেক্ট করছো? দুষ্টু বলে, একদমই তাই, তুমি আদিত্য কাপুরকে কেন বিয়ে করছো না? তুমি জানো আদিত্য কাপুরকে বিয়ে করার জন্য কত মেয়ে পাগল? আদিত্য কাপুর একজন প্রতিষ্ঠিত অভিনেতা, সে এত হ্যান্ডসাম দেখতে। রোশনাই বলে, তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার ব্যাপারে এতটা ভেবেছো তার জন্য। কিন্তু তোমরা যখন আমার বিষয়ে এতটাই ভেবে ফেলেছ, তো আমি তোমাদের কিছু কথা বলতে চাই। তোমাদের জীবনের অভিজ্ঞতা আর আমার জীবনের অভিজ্ঞতা এক নয়। আমি যা কিছু সহ্য করেছি, তোমরা সেই সব কিছু সহ্য করনি। তাই প্লিজ আমার ব্যাপারে চিন্তা না করে তোমরা নিজেদের জীবনে ফোকাস দাও। এরপরেই রোশনাই আদিত্যকে বলে, আদিত্য, আমাকে তুমি বিশ্বাস করেছো কিনা আমি জানি না, তবে এটাই সত্যি, আমি কখনো তোমাকে অসম্মানিত করতে চাইনি। আদিত্য, এই মেসেজগুলো আমি তোমাকে করিনি, আমি তোমাকে এই ধরনের SMS করার কথা ভাবতেও পারি না। আদিত্য, আমার মনে তোমার প্রতি কখনো ওই ধরনের কোনো অনুভূতি আসেইনি, কারণ আমি তোমাকে কখনো সে নজরেই দেখিনি। আদিত্য, আমি তোমাকে নিজের শুধুমাত্র একজন ভালো বন্ধু মনে করি। আজ তুমি আমাকে যেই রিং পরিয়ে দিতে চেয়েছিলে, সেইটা আমি ডিজার্ভ করি না, সেইটা সেই মেয়েটা ডিজার্ভ করে যে মন থেকে তোমাকে ভালোবাসবে, তোমাকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেতে চাইবে, তোমার সাথে সারা জীবন কাটাতে চাইবে। আমি সেই মেয়ে নই আদিত্য, তুমি ভালো থেকো, আমি আসছি। এই বলে রোশনাই পার্টি থেকে বেরিয়ে যায়। তখনই পিছন থেকে বড়মা বলে, রোশনাই, তুমি কোথায় যাচ্ছ? রোশনাই বলে, আমি জানি না। জেঠুমণি বলেন, রোশনাই, তুমি কি বাড়িতে যাচ্ছ? রোশনাই বলে, কোন বাড়ির কথা বলছো জেঠুমণি? আমার তো কোনো বাড়ি নেই, আমি নিজের জন্য বাড়ি খুঁজতে যাচ্ছি, তুমি বরং আমাকে আশীর্বাদ করো। এই বলে রোশনাই হন হন করে ওখান থেকে চলে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? রোশনাই ধারাবাহিকের সকল অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।